পারবো না, কিছু পোলাপান ঢুকছে, খুব ডিস্টার্ব ফিল। আমার সামনে যারা আসছে একটা হাসি দিবা না, আমি হাসির কথা বলবো না। এই গভীর রজনীতে শীতের মধ্যে মনে হইয়া গেছে, শীতের মধ্যে মনে হইয়া গেছে ঠান্ডা লাগে দেখে ঘর থেকে আমার বলল ব্লেজারটা নিয়ে যান, গরম লাগবে, ঠান্ডা লাগবে না। আপনার গায়ের মধ্যে চাদর, আমার গায়ের মধ্যে ব্লেজার। মাফলার বান্দা কি সুন্দর ঘুরে এসেছেন, কিন্তু আপনার বাবারে যে কবরের মধ্যে একটা কাপড় দিয়ে ফালায় আসছেন, একবার ভাবছেননি আমার বাপটা কেমনে একটা কাপড় পরে মাটির মধ্যে পড়ে রয়েছে? হায়রে, আমি ঘাসির কুরাক দিব না। আজকে যখন আমি সুজনপুরে মাহফিলে গেলাম, 14 দিন আগে আমার একটা ছেলে ইকবাল নামে আমার দাওয়াত করছিল, হাজার হাজার মানুষ ওই মাহফিলে হইছিল। ওই গ্রামের পাশে আজকে মাহফিল দেওয়ার পরে শুনলাম যে ছেলেটা আমার 14 দিন আগে দাওয়াত করছে, হাজার হাজার মানুষ ছিল মাহফিলে, এই ছেলেটা 3 মাস আগে নাকি বলছে তাহিরি হুজুর আইনা ওয়াজ আমার করার লাগবো, ওয়াজটা করে যদি মইরা যায় আমার কোনো দুঃখ নাই। আজকে সকালবেলা 8টার সময় বলতেছে আমি ঢাকা যাইলাম, হইলে যাইতাম না, তাহিরি হুজুর ওয়াজ আছে আমাদের সুজনপুরে, ওই এলাকার ওয়াজটা না শুনে আমি ঢাকা যাইতাম না। আমি যাই মাত্র মাহফিলের উদ্দেশ্যে রওনা দিছি, হঠাৎ করে ফোন আসছে, ওই ইকবাল মাহফিলে যাওয়ার জন্য রওনা দিছে, কিন্তু হঠাৎ কইরা ইকবাল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি তখন ওই গ্রামে ওয়াজ করতে গেলাম, আর মনে মনে ভাবলাম যেই ছেলেটা আমার ব্যাপারে বলছে ওয়াজ কইরা যদি মইরা যায় মনে কোনো দুঃখ নাই, তাহির হুজুরে আনতেই হবে। যেই ছেলেটা বলছে আজকে ওয়াজটা না শুইনা ঢাকা যাইতাম না, ওই যাওয়ার পথে যেই ছেলেটা মারা গেছে, তখন আমার তো আর মন মানে না রে। ওই সময় মাহফিলের মধ্যে আমি বলছি বাবা জানেরা আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি সোজা যেতে হবে ওই পূর্ব ভুনা এলাকায়, যে ছেলেটা 14 দিন আগে আমার দাওয়াত করছে সে মারা গেছে। আমার যতই কাজ থাকুক না কেন, আমার একটা মোটর সাইকেল দিয়ে আমি মোটর সাইকেল দিয়ে চলে যাব। গাড়ি দিয়ে গেলে সময় দেরি হবে, আসরের নামাজের পর জানাজা। মাহফিলের মধ্যে আসর আজান দিছে, ওই জায়গা থেকে আমি একটা মোটর সাইকেল দিয়া একদম ভাঙ্গা রাস্তা দিয়া দৌড়াইয়া তার বাড়ির মধ্যে গেলাম। একটা ছেলে আমারে, ছেলেটা ছোট আমারে দেখাইছিল এটা আমার সন্তান, হাফিজি মাদ্রাসায় পড়ে। আমি বলছিলাম ইকবাল এই সন্তানটা মর্দে মুজাহিদ হোক, আমি দোয়া করি। এই ছেলেটারে যাই এদিকে কান্দেরি। আসরের নামাজ যাই ওখানে পড়লাম, লাশটা লইয়া মাঠে গেলাম। ওই মাঠে যখন আমি দাঁড়াইলাম, চেয়ারম্যান আসছে, স্কুলের শিক্ষক রাইসা, সবাই ভাইয়েরা চোখের পানি ফালায় কান্দে। আজকে আমি দীক্ষাইছি ভাই বড় দন, রক্তের বাদন, ভাইয়ে ভাইয়ের জন্য কেমনে কান্দে। সন্তান ছোট বুঝে না। আমি যখন দাঁড়াইছি সবাই বলতেছে হুজুর আপনার ইকবাল বড় মহব্বত করত, আজকের জানাজা কেউ পড়াবে না, জানাজাটা আপনি পড়াইবেন। এই জানাজাটা আমি নিজে পড়াইয়া কিন্তু মাহফিলে আইছি। আমি বলতে চেয়েছিলাম 14 দিন আগে যেই মানুষটা মহা ধুমধামে হাজার হাজার মানুষ নিয়ে মাহফিলটা করলো, 14 দিন পার হতে পারে না, এই জোয়ান ছেলেটা মাত্র মনে হয় কয়েক বছর হবে তার ছেলেটা, 5, 7, 8 বছর হবে। ওই ছেলেটা ওই এলাকার সুন্নিয়তের একটা যত্ন রত্ন ছিল। আমার প্রশ্ন হলো নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস? আজকে মাহফিলে এসেছেন, দোকানে দেখছি অনেক লোকে বসা,
বৈশা বৈশা ওয়াজ শুনতেছে। এই চাষটুলের টেবিলে বহুত মানুষ ঠেঙ্কাউর দিয়া চা পান করছে। আজকে অন্ধকার কবরে চলে গেছে। এমন ভাবে আগামী বছর এই মাহফিলটা আসার আগে আমাদের কাছে মালাকুল মউত আজরাইল আসতে পারে কি পারে না? এই ছেলেটা বারবার শুধু কয়, ওয়াজটা কইরা যদি মইরা যাই কোনো দুঃখ নাই। গজলটার সাথে ওয়াজটা মিলে গেছে। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। আপনি টেরো ভাইতেন না 40 দিন আগে জাগনা মারবো। কয়েকটা লক্ষণ আছে, এই লক্ষণটি বুঝলেই বুঝবেন যে আপনার আজরাইল আই পড়তেছে। ইমানদাররা এই ঘাটগুলা চিন্না চিন্না চলে। সুবহানাল্লাহ কইতেন না? আর যারা একটু দুনিয়াবি চিন্তা ভাবনা আছে, এরা শুধুমাত্র দুনিয়ার ধারণায় চলে। 40 কি কষ্ট হচ্ছে আপনাদের? আমার লাইন নিয়ে আপনারা কিছু কয়েন না, আমি আমার একটা লাইনে ওয়াজ করতেছি। মারহাবা জোরে গন। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমধুতে বা ইন্দানি বা চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের। শিখেন না? আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, ও বন্ধুরি বন্ধু, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। 2 হাত মাটির নিচে কবরে যারা আছে আর 2 হাত মাটির উপরে যারা আছে, এরা 2 জাতি এক রকম না। আল্লাহ বলছেন যারা মুর্দা এবং যারা জিন্দা এক না। জিন্দা মানুষ হাইটা হাইটা এক বাড়ি থেকে আরেক বাড়ি যায়, আর মুর্দা মানুষগুলো এক ঘর থেকে তার পাশে আরেক কবর আছে, ওই কবরে যাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? স্বামী স্ত্রী পাশাপাশি অনেক কবর দেখা যায়, ওই কবরের ভিতরে একজন আরেকজনের খবর রাখতে পারে না। এই জন্য যুবক, পৃথিবীর মানুষ টাকার ভাগ নাই, সম্পদের ভাগ নেই, কিন্তু কবরের আযাবের ভাগ কেউ নেই না। তার মানে প্রমাণ হয়ে গেছে দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, ঠিক কিনা? এই জন্য আমার যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জিন্দা যারা মুর্দা তারা এক নারী। কবরে যারা পড়ে আছে জনম জনম ভরে পড়ে আছে, বাড়ির মধ্যে আসার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর মধ্যে সব চাইতে আমি নবী যখন মেরাজে গিয়েছি, সব চাইতে বড় আযাব দেখছি কবরের আযাব। কিসের আযাব? কবরের আযাব। এগুলা বাকি ওয়াস্ত নগদ হইলে বুঝতে নইলে। কথা কোন ঠিক কিনা? কবর কাহার জন্য? এই বেটা দাঁতবার করে আসুস কেন? আবার কথা কইছে না। একবার বলছি আমার সামনে কাহিনী করবা না, চুপ থাকো। কত পরশুদিন বিরামপুর না কোন জায়গায় একটা ছেলে টিকটক করতে গেছে, বিরামপুর না, একদম বড় হয়, বয়স কত হইব টোটাল? 18 বছরের ছেলেটা ঘর থেকে বাড়িছে মোটরসাইকেল নিয়ে, টিকটক করতে গেছে, লাশ হয়ে ঘরে বিরাইছে। তুমি হাসতেছ? আরে এমন হতে পারে রাত্রে 1টার পরে নবীর জন্য যদি চোখের পানি ফেলাইয়া আজকে বাড়ি দিয়ে ঘুমাইতে পারে, ফজরটা পইরা ঘুমের ঘরে বসতে দিদার হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা?
সব কথাকে ফাঁকি মনে করবো না। আরে আমরা তো এখন জামগা ঘরের ভিতরে ঘুমাই থাকবো যায় কম্বল লইয়া। জনম জনম বইরা যে মানুষটি কবরে পড়ে রয়েছে, এই মানুষটিকে একবার বাড়িতে আসতে পারছে? তা আপনার দরকারটা কি? আজকে যে এখানে বসছে 40 জন লোক যেখানে থাকে, এখানে একজন আল্লাহর ওলি থাকে। আজকে হাজার হাজার মানুষ, আমরা যদি দোয়া করি, একটা লোকের দোয়া যদি কবুল হয়ে যায়, তার উসিলে কি আমাদের বাপ মা কবরে জান্নাত থাকতে পারে না? আরে পারে কি না কেন? পারে। সব মাহফিলকে উড়াই দিবেন না। জগমোহনপুরে এত বড় একটা আয়োজন, একটার পরে এত সহজ জিনিস না। আল্লাহর রহমত লাগে। কেনা কার থেকে আয়ে ফরে, এটা তাহিরের জন্য আইছে না। তাহিরি মুখ দিয়ে নবীর শান গায়, তাহিরি মুখ দিয়ে মায়ের কথা বলে, তাহিরি মুখ দিয়ে আল্লাহর কথা বলে, আর আল্লাহ পাক আপনাদের মনকে নরম করে দেয়। কথা বলেন ঠিক না বেঠি? যেহেতু আমরা আরামের ঘুম হারাম কইরেই ফেলাইছি, তাইলে আজকে তো সময়টা কাজে লাগাইতে হবে। এই যুবক ভাইয়ের আওয়াজ করে বলো, আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আমি আবার তেলাওয়াত করব। তেলাওয়াতের আওয়াজটা এত বড় করে দিবেন যেন এই আল্লাহু আকবার ধ্বনির কারণে কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। রাজি আছেন কিনা বলেন? আরে রাজি আছেন কিনা বলেন? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ঘোষণা কার? আল্লাহ বলছেন, তুমি যেখানেই থাকো না কেন, বিদেশ যাইলেই মনে করছো সিঙ্গাপুর গিয়া ট্রিটমেন্ট করে ভালো করে দিবা? মৃত্যু যেখানে লেখা আছে সেখানে আপনাকে মরতেই হবে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আপনাকে যেখানে মরণ লেখা আছে সেখানে মরতে হবে। দেখবেন আপনার বিবাহ হলে এলাকায় মেয়ে আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? মেয়েকে গোসল করাই, এই গোসলটাই মনে করবা তোমার। যেমন বিয়ের সঙ্গে আপনার মরণের সিস্টেমটা মিলাইয়া দেই। বিয়ের গায়ে হলুদের গোসল, মৃত্যুর সময় আপনার শেষ গোসল। বিয়ের সময় পালকি অথবা গাড়ি, মরণের পরে আপনার পাশে মসজিদের গাড়ি। কথা কোন ঠিক কিনা? বিয়ের সময় একটা বরযাত্রী, মরণের পরে জানাজার মাঠে আপনার মুসল্লি। বিয়ের পরে সুন্দর একটা বাসর ঘর, আর মরণের পরে আপনাকে ঢুকাইয়া দেয় মাটির ঘর। কথা বলেন ঠিক কিনা? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সবাই বলেন, সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সোনামাই পড়াই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সবাই সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে সুহায়া মশারি তোলে। বড়ই পাতা গরম
জলে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সবাই সাজিয়ে গুজিয়ে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে রে এত সুন্দর মায়া মায়া রে মায়া 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 রে মায়া হায় হায় মসজিদের মধ্যে এলান হয়ে গেছে নাই নাই মানিক মিয়া নাই সবাই বল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আজকে কিন্তু আমাদের গাজী এম এ আব্দুল মান্নান জিয়াদি হুজুরের আম্মা মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ পাক হুজুর আম্মাকে জান্নাতবাসী করুন যার জায়গা হে বুঝে কথা কোন ঠিক কিনা দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা বুঝি না চলে গেলে বুঝি দাঁতের কেমন মর্ম গভীর মনোযোগ আমি ধীরে ধীরে ওয়াজের ভিতরে ঢুকে গেলাম আমার নবী আপনার নবী বলতেছেন আমি যখন মেরাজের মধ্যে গেলাম মেরাজে যাওয়ার পর আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে আমি দেখছি ওই আযাব সমূহের ভিতরে সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব আমার নবী আপনার নবী বলেন এই কবর আযাব বড় সাংঘাতিক ও যুবকের দল হাসতে হাসতে প্রস্রাব করে পানি নাও না ডিলা কলম নাও না অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে দিয়েছেন কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে প্রস্রাব করে ডিলা কলম ব্যবহার না করার কারণে আর একটা কারণে আযাব হবে একমাত্র চুগলখড়ির কারণে জগমোহন করে মুনাফিক আছে না না আছে না এই মাহফিলটা যে করতে গেছেন সবাই সহযোগিতা করছে দেখবেন ভিআইপি কিছু মানুষ সহযোগিতা করে নাই কিন্তু সত্যি কথা গেলে ভিআইপি মানুষ দেখবেন মাহফিলে আসেও না টাকাও দেয় না আরো সমালোচনা করে এই সমস্ত মুনাফিকদের কারণে সমাজের মধ্যে সমস্যা আছে না নাই আল্লাহর হাবিব বলেন আমি কবর দেখলাম ওই চুগলখড়ির কবরে আযাব হইতেছে ও যুবকেদের শূন্য যান কি বুঝাইতে চাই শূন্য যান আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন আমি দেখলাম সব চাইতে আযাব হইতেছে একমাত্র মুনাফিকদের কবরে আযাব হয় প্রস্রাব করে যারা পবিত্রতা অর্জন করে না তাদের কবরে আযাব হইতেছে এই জন্য যুবক ভাইয়ের আমার আজকে যে ইকবাল মিয়া মারা গেছে জিজ্ঞাসা করলাম ইকবাল মিয়ার কি ইবাদতের হিসাব দেন আমারে বলতেছে ইকবাল মিয়া আজকে ফজরের নামাজ পড়া মারা গেছে একটা ওয়াক্ত নামাজও কাজা নাই অথচ আপনি ওযু না কইরা আপনি অপবিত্র অবস্থায় রাস্তা দিয়ে ঘুরতেছেন আমার নবী আপনার নবী বলেন যারা অপবিত্র অবস্থায় রাস্তা দিয়ে ঘুমায় কিংবা রাত্রে ঘুমায় যতক্ষণ চলে ফেরেশতারা লানত দেয় যতক্ষণ ঘুমায় ফেরেশতারা লানত দেয় জমিনে যতক্ষণ চলে জমিন তারা লানত দেয় আল্লাহ না করুক অপবিত্র অবস্থায় যদি আজরাইল এসে যায় তাইলে তোমার মরণটাও অপবিত্র অবস্থায় হবে এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান পবিত্রতা হলো ঈমানের অর্ধেক কারণ পবিত্র অবস্থায় থাকলে ওয়া সওয়াব মসজিদে যাইয়া ওযু কইরা নামাজ না পড়া চুপ কইরা বসে থাকলে ওয়া ইবাদত সুবহানাল্লাহ আল্লাহু আকবার কোন কেন এই যে মাহফিলে যতক্ষণ বসতেছেন শুধু সওয়াব লেখা হইতেছে মারহাবা কইনা রে মারহাবা এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন উম্মত ওযু কইরা থাকবা আর তোমরা পবিত্র অবস্থায় থাকবা কারণ যেই কোনো মুহূর্তে আজরাইল এসে যেতে পারে আজরাইল এত ভয়ঙ্কর জগমোহনপুরে আজরাইল আইছিনি কতক্ষণ আইছিনিও দেখছেন নি আপনারা হ্যাঁ সারা জীবন দিয়ে আমারে বকছেন তাহিরি গান গায় কইছেন না অনেকে একটু আগে যে কইছি সবাই কিন্তু আই লাভ ইউ কইতো না কিছু লোক কিন্তু আছে ওয়াজ বই উল্টা পাল্টা কইতাছে কথা কোন ঠিক না বেটি
এরা মনে মনে আইছিলাম কিছু উল্টা পাল্টা কথা কইলে রেকর্ডিং করে সওয়ালে নিয়ে স্যার মু বন্ধু হুজুর লাইনে ওয়াজ করতেছে সারম গুন্ডারি হ্যাঁ কিছু উল্টা পাল্টা ধারণা করতেছে আর কি ঠিক আছে আমি তো একটা সিস্টেম মতো ওয়াজ করতেছি সামাজিক আলোচনা করতেছি সমাজের মধ্যে সামাজিক আলোচনা করণ লাগে রাত্র গভীর হয়ে গেছে এই মুহূর্তে দিলটা নরম হয়ে গেলে আর বিদায় বেলা দোয়াটা কইরা করতে পারলে আমার আপনজন যদি কবরে জান্নাত পায়ালা আমরা যদি কষ্ট থাকে ওর আপত্তি নাই কথা কোন ঠিক না বেটে সারা জীবন কইছিলাম রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মনসুরা ঢুকিবে আসিয়া মন রংমহলে থাকবারে বন্ধু জগমোহনপুর যখন অসুস্থ হয় দেখবে রুগীর পাশে মুমূর্ষ অবস্থা হয়ে গেলে গা বাবা কষ্ট হচ্ছে আপনারা দোয়া দিয়ে দিতাম নি আমার তো লাইন আছে তো লাইনটা লাস্টে যাওয়ান লাগতো না ইনশাল্লাহ আস্তে যাওয়ান লাগবো না ইনশাল্লাহ তো মুমূর্ষ রোগীর সামনে ডাইনে বইয়া থাকে বামে বসে থাকে হঠাৎ করে এমনি আম্মা মুখ পানি দে এমন তো ফেরে যাও আসো ফইরালো ফইরালো বললো কেন সময় বললো বসো আমার নাতি প্রতি মাহফিলে আইনা আমার মালা দে আল্লাহ তাআলা সুন্নাতের খেদমতে কবুল করুক আমিন কোন মালাটা খারাপ লাগতেছে দিয়ে রাখতাম না খুলে লইতাম বাবা কি কও কেউ আজান ও দিয়ে রাখতাম বলে কইলিছে বেড়া কইলিছো দিয়ে রাখি বাজান হ্যাঁ আপনার শখের আনছো তো ভালোবাসার দয়ালের মালা বড় জালা রে মালা ফেলতাম না মালা ফেলতাম না মারহাবা জোরে কোন বাজান ও বাজান কইও পানি দে পানি দিতে পায়া পায়া পরে এখন কত বড় গলার ছিদ্রটা উদ্র মুডা হ্যাঁ আসতেছে ফইরালোস না ফইরালো বুঝবে ফইরালোস না বুঝবে কম আসে বছর যায় বেড়া আল্লাহ আকবার না কেন ফইরালো বুঝবা কোন ভাল লাগে না তো তাহিরির কথা বললে বুঝবা চাই তো ফইরা দাও মাশাআল্লাহ মারহাবা গন পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয় আসতেছ কইরা দেহ গো সোনার সান কয় মাসে রাসূল বলতেন 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ডাইলা দিল মরণের আগে যে কামড়টা মারে এই কামড়ের যন্ত্রণায় গলার তৃষ্ণা মিষ্ট না গলার মধ্যে চামচ দিয়ে পানি দে উদ্রমুড়া দুধটা পানি ডুহে না পানি আমাদের বাইরের জায়গা অন্য নবীর জায়গায় নবী গো পানি দি ভিতরে ডুহে না ডুববো কেমনে পানি ডুহাইবার লাগবে আল্লাহ একটা ফেরেশতা রাখছিল আজকে গলার ফেরেশতা বিদায় নিছে মানে রিজিক বন্ধ হয়ে গেছে সুবহানাল্লাহ আর জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা কি বন্ধ হয়ে গেছে রিজিক বন্ধ হয়ে গেছে দেখবেন আমার দেশে আরেকটা অভ্যাস আছে মুমূর্ষ অবস্থায় পড়লে রোগীর সামনে আইনা পুত্রে ফুত তোর খালাম্মা আইছে পুত্রে ফুত তোর নানি আইছে এটা কোন যেত না মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের মে আমার কালিমার তালকিন বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে মার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার একটা জবানও বন্ধ রাখবেন না কবর ভিতরে নবী না ছবি আর জোরে কোন নবী না ছবি নবী আমার কবর ভিতরে
সশরীরে উপস্থিত থাকবেন। ও যুবকের দল, আমার নবী আপনার নবী বলেন মরণের আগে হাতের ফেরেশতা বিদায় হয়ে যাবে। এই হাতের মধ্যে কলম ধরতে পারবে না, পায়ের ফেরেশতা চলে যাবে। ওই দিন পা দিয়ে হেঁটে আর মসজিদে যাইতে পারবে না। জবানের ফেরেশতা চলে যাবে গো, জবান দিয়ে আপনি আল্লাহর জিকির করতে পারবেন না। চোখের ফেরেশতা চলে যাবে, আপনি চোখ খুললে আর তাকাইতে পারবেন না। এই জন্য পা থাকতে পায়ের কদর করেন, হাত থাকতে হাতের কদর করেন, চোখ থাকতে চোখের হক আদায় করেন, পা থাকতে পায়ের হক আদায় করেন। যুবকের দল, আমার নবী আপনার নবী বলেন ওই মরণের কালে আজরাইল যখন সামনে হাজির হইয়া যাবে, ডান পাশে মা বসা, বাম পাশে মা বসা, কিন্তু হাত পাও লড়তেছে। হঠাৎ করে দেখে বাপের হাত লড়ে না, হঠাৎ করে দেখে বাপের জিহ্বা লড়ে না, হঠাৎ করে দেখে বাপের পেট লড়ে না। একজন আর একজনের জিগায় কিতালো কথা দি কয় না, কিতালো কথা দি কয় না, লড়ে না কেন? আরেকজনে কইল ডাক্তারের কাছে লইয়া যায়। শান্তনার জন্য ডাক্তারের কাছে নেওয়ার পরে বলে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার ওয়াজ এখানে না, আমার ওয়াজ হলো ওই জায়গায়। জগমোহনপুরে এত বড় ঘর, এত বড় বাড়ি, ঘরটা ভর্তি মানুষ। যেই আজরাইলের পা হলো জমিনে, মাথা হলো আসমানে, এত বড় ফেরেশতারা ঘরের ভিতরে কোন ফাঁকে ঢুকলো, কেমনে আইসা আপনার রুহুটারে নিয়ে গেছে? আপনার পাশে বসা আপনার মা টের পাইল না। আরে আমার বাবার যখন বাড়ির থেকে অ্যাম্বুলেন্স দিকে ঢাকা পাঠাইছি, ওই গাউসিয়া যাওয়ার আগে আমার আম্মা কই কিরে তোর আব্বা দি লড়ে না। তখন দেখলাম আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হসপিটালে নিয়ে গেছে, এরপরে মৃত বলে ঘোষণা করছে। আমি এখানে ওয়াজের বিষয় না, আমার ওয়াজের বিষয় হলো অ্যাম্বুলেন্সের ভিতরে একটু বাতাস ঢুকতে পারে না, একটু ধুলাবালি ঢুকতে পারে না। শীতের দিন সব গ্লাসগুলো লাগাইয়া রাখছে। এই অ্যাম্বুলেন্সের ভিতরে এত বড় আজরাইলটা ঢুকলো কেমনে? আমি যে কইছি ওয়ামা তাদরি নাফসুম বি আইয়ি আরদিন তামুত, জগতের মানুষ তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। অ্যাম্বুলেন্সের একটু ফাঁক নাই, এই ফাঁকটা দিয়ে আজরাইল ঢুকছে কেমনে? বোঝা গেছে রে বাজান, বাঁচা আর কোনো উপায় নাই, পালাইবার কোনো জায়গা নাই। পালাইবা কহে যাহিয়া রে মানুষ, পালাইবা কহে যাহিয়া, পালাইবার কোনো জায়গা নাই রে। আজরাইলের ধাবা থেকে কেউ বাঁচতে পারবে না। আমার নবী আপনার নবী বলেন আজরাইল যখন ঘরের দরজায় দাঁড়াবে, আল্লাহু আকবার কর না কেন? ঘরের দরজায় যখন দাঁড়ায় যাইব, তখন আজরাইলকে যখন দেখবো, তখন মানুষের রক্তগুলো সেকেন্ডে পানি হয়ে যাবে, হাড্ডিগুলো খুলে যাবে, আর রক্তগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। আর অনেক মানুষ পায়খানা করে বাসাইয়া দিব, অনেক মানুষ প্রস্রাব করে বাসাইয়া দিব, অনেক মানুষ জিহ্বার মধ্যে কামড় মারবো, অনেক মানুষ চোখ দুইটা উল্টাইয়া দিব। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন মরণের সময় যে মানুষটা যেই মানুষটা জিহ্বার মধ্যে কামড় মারে, এই মানুষটার মরণের লক্ষণ বেশি ভালো না। যেই মানুষটা ওই চোখ দুইটা উল্টায়া দেয়, আরে তার লক্ষণটা বেশি ভালো না। নবী আমার জিগাই, নবী গো, ফেরেশতার সাহাবীরা জিগাই, নবী গো কোন লক্ষণটা ভালো? আমার নবী বলেন একটা মানুষের মরণের পর যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ হয়ে রয়েছে, সারা জীবন দেখছি এরি ক্ষেত বাসে, নাইল্লা ক্ষেত বাসে, কালা বেড়া মরার পরে মাঝে মাঝে দেখছি আজানটা দেওয়ার পরে গামছাটা কইলা খালের পানি দিয়া উজু কইরা ক্ষেতের আইলের মধ্যে নামাজ পড়ছে, এরপর আবার গরু টরু লইয়া সন্ধ্যাবেলা বাড়িতে ফিরছে কালা বেড়া। কিন্তু লোকটা একদিন মারা যাওয়ার পর জানাজার মাঠে দেখলাম তার চেহারাটা নূরে যেন চমচম করতেছে। আমার নবী বলেন একটা মানুষের স্বাভাবিক চেহারা থেকে যখন একটু নুরানি নুরানি ভাব দেখা যায়, একটা মানুষ মারা যাওয়ার পরে যখন তার চেহারার কপালটা ঘামে, আমার নবী বলে উম্মত 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 মনে রেখো এই সন্তানটা, এই ছেলেটা, এই পরিবারটা আমি নবীর দিদারের মাধ্যমে তার মরণ হয়েছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
এমন মরণ আমার নসিব হইব নি গো নবী। এমন মরণ জগমোহনপুরে একটা 50 বাজ্যা গেছে, আমার জগমোহনপুরের পোলা পানদের নসিব হইবনি, আমার মুরব্বী বাবাদের নসিব হইবনি, পর্দার আড়ালের মা বোনদের নসিব হইবনি। ও বন্ধুরে, আমি কেন বলতেছি আজকের ওয়াজটা কেন করতেছি কবর নিয়া? এই মানুষগুলা কবর থেকে ছায়া রইছে, আমার জন্য নিয়ে আমার স্বামী আমার জন্য দোয়া করব, আমার জন্য আমার সন্তান আজকে দোয়া করব, আমার জন্য আমার ভাই আমার জন্য দোয়া করব। আল্লাহু আকবার। হায়রে জগমোহনপুরের বাবা, আল্লাহু আকবার। কি দিয়া ওয়াজ বুঝাইতাম? আমার নবী বলেন, আমার নবী হাতের মধ্যে লাঠি মুবারকটা লইয়া এক আনসারের জানাজার নামাজে গেছে, তখনও আনসারের কবর করা শেষ হই নাই। নবী আমার লাঠি মুবারকটা মাটির মধ্যে গাইরা দিয়া সাহাবায়ে কেরামরে বলতেছে, এ সাহাবীরা, কবর আযাব থেকে তোমরা পানা চাও। কবর বড় সাংঘাতিক জায়গা, এই কবরটা আখিরাতের প্রথম মঞ্জিল। আল্লাহু আকবার কয়টা রে? আল্লাহু আকবার। আমার নবী বলেন, একটা মানুষ যখন ইমানদার হবে, ইমানদার হওয়ার পরে ঘরের দরজার মধ্যে আজরাইল আসবে, আয়েশা ইমানদার সালাম দিব, সালাম দিয়া মাথার পাশে যায় বসবে, বৈশা মাথার চুলের মধ্যে আজরাইলে আঙ্গুল দিয়ে আশ্রয়া দিব। ইমানদারের চোখের মধ্যে একটু ঘুম ঘুম বাসে, আর ওই দিক দিয়ে আল্লাহ জান্নাতের একটা ফেরেশতারে ডাক দিয়া বলে, ও ফেরেশতা, আমার বান্দার কাছে আজরাইল গেছে, তুমি জান্নাত থেকে একটা সাদা কাপড় লইয়া আর হাতের মধ্যে একটা আতরের বোতল লইয়া যাও, যাও ওই বান্দার চোখটা যে বরাবর যাই চোখের জ্যোতি, চোখটা যদি ঘরের দরজায় যায় জোরদার মধ্যে দাঁড়ায় থাকবা, চোখের জ্যোতি যদি আসমানে থাকে আসমানে দাঁড়ায় থাকবা। আজরাইলের রুহুটা নিতে দেরি হবে, তুমি জান্নাতের কাপড় দিয়া রুহুটারে তোমার হাতের মধ্যে আনতে দেরি করবা না। যদি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার সুগন্ধি লইয়া আর একটা কাফন লইয়া বাড়ির আঙ্গিনায় দাঁড়ায়া রইছে। আল্লাহ রাব্বুল আলামিন মরণের সময় আনুষ্ঠানিকতা শুরু করছে, কিন্তু দুনিয়ার মানুষের দুনিয়ার আনুষ্ঠানিকতার বন্ধ হয় না। আল্লাহর আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে, আজরাইল পাঠাইছে। আজরাইল মাথার মধ্যে পয়সা বলতেছেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ আমারে পাঠাইছে তোমার রূহটা নেওয়ার জন্য। ইমানদারে বলবে, আজরাইল আর দেরি করো না, তাড়াতাড়ি আমার রূহটারে নিয়ে যাও, আমি আমার আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে দিদারের জন্যে আমার মনটা পাগল পাগল হয়ে রইছে। ওরে কি দিয়ানি বাইরে জালা, ওরে কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই, দয়ালের প্রেম জালা অঙ্গ জালা ই দিয়া এনিবাই। তাড়াতাড়ি আমার রূহটা লইয়া যাও, আমার আল্লাহর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রয়েছে। এবার আজরাইল, ও বন্ধুরে, আজরাইলে হাতটা যখন বাড়াইছে, এবার আল্লাহর বান্দা এমনি ঘুমায়া যাইতেছে, ঘুমের ঘরে রূহটা নিয়ে গেছি। মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে রে জগমোহনপুরবাসী জীবনে। রংমহলে তাকবারে বন্ধ পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মনসুরা ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কে মনে, আর কি দেখা হবে রে জগমোহনপুরবাসী জীবনে। এবার
আর আজরাইলে ওপেন হার্ট সার্জারি নয়, আজরাইলে রুহু সার্জারি করছে। যেই মাত্র রুহুটারে বের করছে, আসমানের আরেকটা ফেরেশতা ঠাস কইরা এই রুহুটারে এই জায়গার মধ্যে লইয়া এমন ভাবে বাইন্ডিং কইরা প্রথম আকাশের মধ্যে একটা উড়াল মারছে। যেই মাত্র প্রথম আকাশে গেছে, ওই মুহূর্তে আসমানের ফেরেশতা ডাক দিয়ে কই, রে ফেরেশতা, যাওয়ার সময় তো এমন গ্রান পাই নাই, এখন কেমন করে এমন গ্রান পাইতেছি? ডাক দিয়া বলে, ও আসমানের ফেরেশতা, এটা কি জানোনি? আমার কাফনের ভিতরে এমক গ্রামের এমক মুমিনের রুহু। সাথে সাথে আসমানের ফেরেশতা রুহুটারে সালাম দেয়। আর এই দিকে মানিক মিয়া মারা গেছে, লাশ পইরা রয়েছে জগমোহনপুর, আর মানিক মিয়ার রুহু চইলা গেছে আসমানের উপরে, কথার কথা বলতেছি। আর এই দিক দিয়ে মানিক মিয়ার কাফনের কাপড় আনার জন্য বৈরবে চলে গেছে, আতর আনার জন্য বৈরবে চলে গেছে, গোলাপ জল আনার জন্য বৈরবে চলে গেছে, চন্দন আনার জন্য চলে গেছে, আবার আনুষঙ্গিক যা লাগে তা কুসকুসামান আনার জন্য চলে গেছে। সব মিলা প্যাকেজ হলো, বিদায়ের ড্রেস হলো। ঈদের দিন ড্রেস 10,000 না হইলে হয় না, রোজার ঈদে 5,000 না হলে হয় না, কোরবানি ঈদের গরু যদি 2 লাখ টাকা না হয়ে চলে না। অথচ আমার আপনার শেষ বিদায়ের সরঞ্জামাদি হলো মাত্র 12